আমি ডক্টর এস কে বৈদ্য, জেনারেল ফিজিশিয়ান এবং ট্রেন্ড ইন স্কিন ডিজিজ অ্যান্ড বিউটি ট্রিটমেন্ট। আমি আমার ইউটিউব চ্যানেল সেফা হেলথ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। তো আজকের আলোচিত অধ্যায় হচ্ছে কোলন ক্লিনজিং ফুডস। আমাদের কিছু খাদ্য আছে, কিছু খাদ্যাভ্যাস যদি আমরা প্র্যাকটিস করি, যদি কিছু খাদ্যাভ্যাসে আমরা অভ্যস্ত হই, তাহলে কিন্তু আমরা অনেক ক্রনিক ডিজিজ থেকে, বিশেষ করে যে ডিজিজগুলো আমাদের শরীরকে ব্যতিব্যস্ত রাখে, আমরা সবসময় টেনশনের মধ্যে থাকি যে আমরা কতদিন বাঁচবো, কতদিন আমাদের আয়ু, তো এই সমস্ত রোগ থেকে বাঁচতে গেলে, বিশেষ করে ডায়াবেটিস হোক, হাইপার টেনশন হোক, বা আমাদের যেগুলো একটা মৃত্যু ভয় থাকে, স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, বা শরীরের মধ্যে কোনো ক্যান্সার সেল জন্মালো, লিভার সিরোসিস থেকে শুরু করে ক্রনিক কিডনি ডিজিজ, কিডনি ফেলিওর, বা বিভিন্ন এই যে সমস্যা, বড় বড় সমস্যা আমাদের যেগুলো হয়, তো সেইগুলো থেকে বাঁচতে গেলে অবশ্যই আমাদের কিছু খাদ্যাভ্যাস ঠিক রাখতে হবে। তো এই খাদ্যাভ্যাসের ব্যাপারে আমি কিছু আলোচনা করব, এবং সেই খাদ্যাভ্যাসের মেন ব্যাপার হচ্ছে আমাদের কোলনকে পরিষ্কার রাখতে হবে। কোলন অর্থাৎ ইন্টেস্টাইন যেটা আমরা বলে থাকি। তো ইন্টেস্টাইন আমরা জানি দুটো হয়, একটা হচ্ছে প্রথমটা স্মল ইন্টেস্টাইন অর্থাৎ ক্ষুদ্রান্ত, এবং সেকেন্ড পার্ট হচ্ছে লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত্র। এই দুটো যদি আমরা সিস্টেম পরিষ্কার রাখি, বিশেষ করে ক্ষুদ্রান্ত যদি আমরা পরিষ্কার রাখি, কারণ ক্ষুদ্রান্ত থেকে আমাদের খাদ্যের সারাংশ, আমরা যে খাদ্য খাই সে বিভিন্ন ফ্যাট হতে পারে, কার্বোহাইড্রেট হতে পারে, প্রোটিন হতে পারে, যে সমস্ত ভিটামিনস যুক্ত যে সমস্ত খাদ্য খাই, সেই সমস্ত খাদ্য কিন্তু ইন্টেস্টাইন থেকে কিন্তু অ্যাবজর্পশন হয়, অর্থাৎ খাদ্যের সারাংশ অ্যাবজর্পশন হয়, এবং সেটা শরীরে গিয়ে ঠিকঠাক কাজ করতে পারে। তো সেই কিছু খাদ্য নিয়ে আমি আলোচনা করব। তো 5 রকম খাদ্য, 5 রকম প্রসেস, 5 রকম হ্যাবিট নিয়ে আমি আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে এই খাদ্য অভ্যাস যদি আমরা অভ্যাস করতে পারি, আমাদের ডেলি খাদ্য তালিকায় যদি এগুলো আমরা রাখতে পারি, তাহলে অবশ্যই আমাদের কোলনটাকে আমরা ভালো রাখতে পারবো, সেটাকে ডিটক্সিফাই করতে পারবো, সেটাকে ক্লিনজিং করতে পারবো। তা চলুন আলোচনাতে আসা যাক। তা বাঙালি মাতৃ পেটের সমস্যায় জেরবার। 100 জন বাঙালিকে প্রশ্ন করা হলে অন্তত 80 জনেই উত্তর দেবে তার পেটের কোনো না কোনো সমস্যা রয়েছে। আর বেশিরভাগই সময় দেখা যায় এই সমস্যাগুলির কারণ কিন্তু অন্ত্রের স্বাস্থ্যের প্রতি অবহেলা। কথায় আছে, বাঙালি নাকি শুধু জল খেলেও চোয়া ঢেকুর ওঠে, গ্যাস অ্যাসিডিটি হয়। আর কথাটা যে খুব একটা ভুল সেটা কিন্তু নয়। আর সেই কারণেই আমাদের ঘরেই মজুদ রয়েছে অ্যান্টাসিড, এবং মুড়ির মতো অ্যান্টাসিড আমরা নিই। সে বিভিন্ন ডাইজিন, ডায়াভল ট্যাবলেট যেগুলো আছে, হিস্ট্যাক, র্যান্ট্যাক, র্যানিটিডিন, ফ্যামোটিডিন, ইচ্ছা মতো আমরা প্যান্ডি, ওমেসডি, প্যান 40, তো মানুষের মুখস্থ হয়ে গেছে ওমেস 20, এগুলো মানুষ মুড়ির মতো নেয়, কিন্তু এগুলো কিন্তু সমস্যার সমাধান নয়, সলিউশন নয়। অবশ্যই এটাকে অবহেলা করা উচিত। আমরা ডক্টররা এগুলোকে পেশেন্টকে ডিসকারেজ করি যে অবশ্যই আপনি এগুলো করবেন না। তার থেকে বরঞ্চ আপনি যদি আপনার কোলনকে পরিষ্কার রাখতে পারেন, কোলনকে যদি আপনি স্বাস্থ্যকর রাখতে পারেন, তাহলে অবশ্যই এই ঔষধের প্রয়োজন হবে না। আপনি অবশ্যই গ্যাস অম্বল থেকে ভালো থাকবেন এবং বিভিন্ন রোগ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। বরং আমরা পেটের স্বাস্থ্যের জন্য অবশ্যই পেশেন্টকে ভিতর থেকে ডিটক্সিফাই করতে বলি, এবং সেই খাদ্যগুলো আজকে আলোচনা করব। এমনকি খাবার ভেঙে যে মল তৈরি হয়, সেই মলের কাজটাও কিন্তু শুরু হয় এই স্মল ইন্টেস্টাইন থেকে। তাই কোলনকে সুস্থ রাখতে পারলেই পেটের বহু সমস্যার সমাধান করা যায়। অন্ত্রকে পরিষ্কার রাখা কিন্তু এমন কোনো কঠিন বা জটিল ব্যাপার নয়, বরং কয়েকটি খাবার খেয়েই কিন্তু আমরা এই কাজটি অনায়াসে সেরে ফেলতে পারি। তো নাম্বার 1 বলবো, রোজ ব্রোকলি খান। তো ব্রোকলি আপনারা দেখেছেন বাজারে, তো ব্রোকলি আপনারা বাজারে দেখেছেন যে এটা মোটামুটি সবুজ ফুলকপি হিসাবে আমরা জানি। তো এই সবুজ ফুলকপি বলুন বা ব্রোকলি বলুন, এটা কিন্তু খুবই একটি সুন্দর খাদ্য, খুবই স্বাস্থ্যকর খাদ্য। ব্রোকলি নিয়েও এখন গোটা বিশ্ব জুড়ে কিন্তু মাতামাতি চলছে। এই সবজির হাজার গুণ, গুণাগুণ কিন্তু বলে শেষ করা যাবে না। এতে রয়েছে ভিটামিন সি এর ভান্ডার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, এবং বিভিন্ন বাজারে কিন্তু অনায়াসেই মেলে এই সবুজ ফুলকপি। এছাড়া এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার, যে ফাইবার আমাদের কোলনটাকে পরিষ্কার রাখতে সাহায্য করে। তো এই অন্ত্র থেকে কিন্তু ক্ষতিকর পদার্থ বের করে দেয় ব্রোকলি। তাই নিয়মিত ব্রোকলি খান, পেট কিন্তু ভালো থাকবে। নাম্বার 2 আলোচনা করব। সেকেন্ড আলোচনাতে আসছি, সবুজ শাক পাতা থাকুক ডায়েটে। তো সবুজ শাক পাতা আমরা অবশ্যই জানি যেগুলো শরীরের পক্ষে খুবই ভালো, বিশেষ করে কোলনের পক্ষে খুবই ভালো। তো সবুজ শাক পাতা কিন্তু বাঙালিরা প্রচুর পরিমাণে খেয়ে থাকে।
কিন্তু এখন তো আমরা যেহেতু ফাস্টফুডের জগতে প্রবেশ করেছি, তা সেগুলো আমরা বেশিরভাগ নেই। তো বাঙালি শাক পাতা খেয়ে কিন্তু মানুষ হওয়া জাতি। এখানে মা ঠাকুমা দাদিমারা বরং শাক পাতা খেয়েই কিন্তু আমরা মানুষ হয়েছি এবং ছেলেপিলেকে তারা শাক পাতা খাইয়ে মানুষ করে তুলেছে। এবং সেই সময় কিন্তু আমরা যখন ছোট ছিলাম বা বিভিন্ন আমরা তো দেখে থাকি যে যাদের বয়স এখন 60-70 বছর 80 বছর হয়ে গেছে তারা কিন্তু অনেক সুস্থ আছে, কিন্তু এখন যারা এই জেনারেশন মানুষ কিন্তু এখন সুস্থ নেই, তারা বিভিন্ন পেটের সমস্যায় কিন্তু ভুগছে। এর কারণ কিন্তু আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন। তো এই যে খাদ্যাভ্যাস পরিবর্তনের জন্য কিন্তু আমরা বিভিন্ন সমস্যায় ভুগতে থাকি, যেরকম পশ্চিমা খাদ্য, বার্গার, পিৎজা, মোমো, বিরিয়ানি, চাউমিন, এগরোল, মোগলাই ইত্যাদি অত্যাধিক ফাস্টফুড খাওয়ার কিন্তু আমরা এখন অভ্যস্ত হচ্ছি এবং সেই দিকেই মনোযোগী হয়েছি। তবে জানলে অবাক হয়ে যাবেন যে সবুজ শাক পাতায় কিন্তু কোলন পরিষ্কার সিদ্ধহস্ত, অর্থাৎ সবুজ শাক পাতার মধ্যে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এমন কিছু স্বাস্থ্য গুণ আছে যেগুলো আমাদের কোলন পরিষ্কার রাখে, কোলনকে ডিটক্সিফাই করে। এবং এতে গবেষণায় প্রমাণিত হয়েছে যে শাক পাতা খেলে কোলনটা অবশ্যই পরিষ্কার হয়। বিভিন্ন গবেষণায় সারা বিশ্বে এ নিয়ে কিন্তু প্রচুর গবেষণাপত্র বেরিয়েছে। তাই প্রত্যেক দিন বা প্রত্যহ বিভিন্ন ধরনের শাক পাতা অবশ্যই ডায়েটে রাখতে হবে। নাম্বার 3 আলোচনা করব ওটস খেলেও সমস্যা মিটবে। ওটস একটি সুন্দর খাদ্য আমরা জানি, তবে এটা একটু দামি খাদ্য। আমরা ওটস কিন্তু এখানে খুব বেশি আমরা পাই না, এগুলো বাইরে থেকে কিন্তু সাপ্লাই হয়। এগুলো আমাদের দক্ষিণ ভারত, উত্তর ভারতে কিন্তু বেশি ফলন হয় এবং সেখান থেকে আমরা পাই। তো যাদের অবশ্যই কেনার সামর্থ্য আছে তারা ওটস নিয়মিত খান। তাহলে ওটসের নাম শুনলে কিন্তু অনেকে নাক ছিটকান। তবে এই খাবারে রয়েছে প্রত্যেকটা অনেক স্বাস্থ্যগুণ আছে এবং একাধিক গুণ কিন্তু খাবারের মধ্যে আছে। এতে আছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার। সেই ফাইবার পেটের স্বাস্থ্য উদ্ধার করে, এমনকি কোলন থেকে ক্ষতিকর উপাদান বের করে দেয়। তাই নিয়মিত ওটস খান। এই দানা শস্য খেলে সুগার বাড়ে না, এমনকি কমে ওজনও। তাই যাদের ওবেসিটি আছে, যাদের ওজনের সমস্যা আছে এবং তার সঙ্গে যাদের সুগার বেশি আছে, অর্থাৎ যাদের ডায়াবেটিস পেশেন্ট যারা, তারা কিন্তু অবশ্যই ওটস নিয়মিত খেলে আপনার কোলনও পরিষ্কার থাকবে, তার সঙ্গে ডায়াবেটিসও কম থাকবে এবং ওবেসিটিও কম থাকবে। তাই সব দিক থেকে আপনি লাভবান হবেন। যার পকেটে পারমিট করবে তিনি অবশ্যই এই ওটস নিয়মিত খেতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই উপকার পাবেন। এরপরে আসবো নাম্বার 4, পর্যাপ্ত জল পান করুন। নাম্বার 4-এ দেখছেন পর্যাপ্ত জল পান করুন। তো দিনে অন্তত 3 থেকে 4 লিটার জল পান অবশ্যই জরুরি। জল ছাড়া আমাদের জীবন অচল। জলের অপর নাম কিন্তু জীবন, আমরা সবাই জানি। রক্ত তৈরি থেকে শুরু করে শরীরের ছোটখাটো কাজেও জলের অতীব প্রয়োজন। আর জানলে অবাক হবে, কোলন পরিষ্কার করতে চাইলেও আপনাকে পর্যাপ্ত জলপান করতে হবে, কারণ শরীরে জলের ঘাটতি হলে অনেক ক্ষেত্রেই এই অঙ্গটি নিজের কাজ ঠিকমতো করে উঠতে পারে না, ফলে নানাবিধ জটিলতা তৈরি হয়। তাই রোজ অন্তত 3 লিটার জলপান অবশ্যই করতে হবে। আর গরমের সময় কিন্তু এর পরিমাণ আরও বাড়াতে হবে এবং শীতের সময় পরিমাণ কমাতে হবে। অর্থাৎ আমাদের সোয়েটিং, আমাদের হাইট, আমাদের ওয়েট অনুযায়ী কিন্তু একটা জলপান অবশ্যই দরকার। তো একজন মোটামুটি 50-60 কেজি মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ, অ্যাডাল্ট মানুষ অবশ্যই 3 লিটারের কাছাকাছি জল তাকে ডেলি পান করতেই হবে। এরপরে নাম্বার আসবো 5। নাম্বার 5 আলোচনা করব যে আমাদের সবজি ও ফল থাকুক পাতে। সবজি এবং ফল অবশ্যই প্রত্যেকদিন আমাদের পাতে রাখতে হবে। তাহলে এই সবজি ও ফলের মধ্যে কিন্তু প্রচুর পুষ্টিগুণ আছে। সবজি ও ফলে রয়েছে গুরুত্বপূর্ণ সব ভিটামিনস এবং খনিজ অর্থাৎ মিনারেলস। এছাড়াও এর থেকে পেয়ে যাবেন অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্লাভোনয়েডস। এই উপাদানগুলি রোগ থেকে মুক্তি দিতে পারে। এছাড়া সবজি ও ফলে রয়েছে ফাইবার। আমরা জানি এই ফাইবার অন্ত্রের তথা কোলনের পরিষ্কার কাজে কিন্তু সিদ্ধহস্ত। তাই প্রত্যেকেরই সাধ্যমতো এবং নিয়মিত ফল সবজি পাতে রাখার চেষ্টা করা উচিত। তাহলে অবশ্যই আমাদের কোলনটাকে যদি আমরা পরিষ্কার রাখতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক ক্রনিক ডিজিজ থেকে মুক্ত থাকতে পারবো এবং আমরা শরীরকে সুস্থ রাখতে পারবো। তো অবশ্যই আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গেই থাকুন। নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার স্বাস্থ্য সম্বন্ধ কিছু বিষয় আলোচনা করব। প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ।